কিছুক্ষণ আগে কিন্তু পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল সহ সহকারী চার কমিশনার। তারা কিন্তু পদত্যাগ করলেন এবং সেই পদত্যাগে তিনি এর আগের নির্বাচনগুলোর অবস্থা তিনি ব্যাখ্যা করেছেন এবং অবস্থা ব্যাখ্যা করা শেষে তিনি কিন্তু এই নির্বাচন কমিশনের যে ঘটনাগুলো এবং যে আলোচনাগুলো হয়েছিল, যে এবং যে সমালোচনা করছিল সেগুলো নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন এবং সেগুলোর কথা শেষে কিন্তু তিনি তার যে পদত্যাগের ঘোষণা সেটি কিন্তু তিনি আসলে সেই পদত্যাগের ঘোষণাটি তিনি দিয়েছেন এবং এর বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে বিভিন্ন রকমের আলোচনা চলছিল, যে আলোচনার মধ্যে কিন্তু আসছিল যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করতে রাষ্ট্রপতি মোহাম্মদ রাষ্ট্রপতি তিনি কিন্তু আসলে পরামর্শ দিচ্ছেন, এমন একটি তথ্য কিন্তু আসলে সংবাদের শিরোনাম হয়েছিল, আমরা লক্ষ্য করছিলাম। তবে আজ কিন্তু সকল আলোচনার বাইরে গিয়ে আসলে যদি বলা যায়, তার প্রধান নির্বাচন কমিশনার আর হাবিবুল আওয়াল তিনি কিন্তু চারজন কমিশনার সহকারী কমিশনারকে তাদেরকে নিয়ে কিন্তু আসলে তিনি পদত্যাগ করেছেন এবং সম্মেলন কক্ষেই যদি বলা যায়, নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কিন্তু তিনি সংবাদ সম্মেলন চলাকালীন সময় তিনি কিন্তু আসলে স্বাক্ষর করেন পদত্যাগ করছেন এবং অতি দ্রুত সেটি মোহাম্মদ রাষ্ট্রপতির দপ্তরে এবং রাষ্ট্রপতিকে পৌঁছে দেবেন বলে কিন্তু আসলে তিনি বলেছেন। এবং এটি যদি বলা যায় এখন পর্যন্ত প্রথমবারের মতো দায়িত্ব শেষ করবার আগেই পদত্যাগের ঘটনা। এর আগে দায়িত্ব শেষ হবার আগে কিন্তু পদত্যাগ করবার ঘটনা কিন্তু আসলে লক্ষ্য করা যায়নি, নজিরবিহীন যদি বলা যায় এই ঘটনা। তবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তিনি মন্তব্য করেছেন, তিনি বলেছেন আগামীতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন, সংখ্যানুপাতিক নির্বাচন নিয়েও তিনি কিন্তু কথা বলেছেন এবং আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করেছিলাম যখন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল তার দায়িত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা সমালোচনার জায়গা ছিল। সেই আলোচনার জায়গা দিয়েই কিন্তু আসলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং সেই কথাটি কিন্তু আসলে উঠছিল। তবে আজ বেলা 12টায় নির্বাচন ভবনের পাঁচতল সম্মেলন কক্ষে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তিনি কমিশনার সরকারি কমিশনার তারা কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণা দেওয়ার আগ মুহূর্তে যদি বলা যায় সেখানে কনফারেন্স রুমেই কিন্তু তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন এবং সেটি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হবে বলেও কিন্তু আসলে তিনি ঘোষণা দেন। দর্শক, সরাসরি দেশপ্রান্ত লাইভে আপনাদের যুক্ত করেছি। দর্শক, আপনারা দেখছিলেন প্রধান নির্বাচন কমিশন ভবনে বেলা 12টায় কিন্তু সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল প্রধান নির্বাচন কমিশন এবং সেখানে কিন্তু এর আগের বিগত সময়ের যে নির্বাচনগুলো ছিল সেই নির্বাচন নিয়ে কিন্তু মন্তব্য করেছেন এবং ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়া কেমন হতে পারে, কোন ব্যবস্থায় নির্বাচন হবে সেগুলো নিয়ে তিনি মন্তব্য করেছেন এবং এই নির্বাচন কমিশন নিয়ে সমালোচনাগুলোরও কিন্তু তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থার জায়গা, যে প্রত্যাশার জায়গাটি রয়েছে, যে ভাবনা জায়গাটি রয়েছে সেটি নিয়েও তিনি মন্তব্য করেই মূলত তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং তবে কোনো ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আসলে তিনি দিতে চাননি বা কোনো ধরনের প্রশ্ন কিন্তু হাবিবুল আওয়াল তিনি গ্রহণ করেনি। দর্শক, এই ছিল প্রধান নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশমান্তরের সঙ্গেই থাকুন।